যেখানে তিনটি বিষয়ে কথা বলেছেন। কয়টি বিষয়? তিনটি বিষয়। আল্লাহ তাবারaka ওয়া তাআলা প্রথমে বলেছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। এরপরে বলেছেন ওয়া আতুজ যাকাত, আর নামাজের সাথে সাথে তোমরা যাকাত আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা রাসূলের অনুগত্য করো যিনি তোমাদের জন্য উত্তম সংবাদদাতা। রাসূল হলেন উত্তম সংবাদদাতা, যিনি আল্লাহ তাআলার তরফ থেকে নির্ভেজাল সংবাদগুলো আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। সংবাদ দেওয়ার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব, একখানা বই, একখানা প্রদর্শক কিতাব ব্যবহার করেছেন, যার নাম হচ্ছে আল কোরআন। যার নাম কি? যে কোরআনের মধ্যে আল্লাহ শুরুতে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সংবাদের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সংবাদের মধ্যে কি নাই? কোনো ভুল নাই। কোন মেসেজ, কোন উপদেশ, কোন আদেশ, নিষেধ, শরীয়তের সমস্ত বিধানগুলোকে 100 বার নির্ভেজাল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এরপরে মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন হুদাল লিন্নাস, এই কিতাবটা, উপদেশ বাণীটা তোমাদের জন্য কি হেদায়েত স্বরূপ দান করবে। সম্মানিত সুধী ভাইরা, আমরা সালাতের আলোচনাগুলো মাঝে মাঝে শুনেছি। আজকে একটি বিষয়, তিনটার মাঝখানের একটি বিষয়, ওয়াতুজ যাকাত, যাকাত সম্পর্কে, সাদকাতুল ফিতর সম্পর্কে এবং ইতিকাফ সম্পর্কে তিনটি ভাগে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন শুনে আসি যাকাত কাকে বলে। সমাজের প্রতিটি বিত্তবান যদি যথাযথভাবে যাকাত আদায়ের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বশীল, যত্নশীল হয়, অতি অল্প সময়ে দরিদ্র সমাজকে সমুন্নত সচ্চর একটি যুগে পরিণত করা সম্ভব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাকাতের সিস্টেমটাকে এত সুন্দরভাবে কার্যকর করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ধারে ধারে প্রতিনিধি পাঠিয়ে যাকাতের সমাজ ব্যবস্থা চালু করলেন, মানুষের কাছ থেকে যাকাত আদায় করলেন। সেই যাকাতগুলো মানুষের কাছে আবার বিলীন করে একটি উত্তম সমাজে তিনি পরিণত করলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যাকাত দেয়, যাকাতের সিস্টেম ভিন্ন, আর সাহাবায়ে কেরামদের যাকাতের সিস্টেম ছিল কি ভিন্ন। যাকাতের বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হবে, রাষ্ট্রীয়ভাবে আবার দরিদ্র লোকের মাঝে যাকাত বিলীন করে দেওয়া হবে। আমাদের সমাজের যাকাত দেওয়ার বিধান হচ্ছে কিছু জামা কাপড়, কিছু শাড়ি, লুঙ্গি, এগুলো কেনার পরে এলাকার মধ্যে মাইকিং করে রোডের পাশে বসে, বাড়ির সামনে বসে, টেবিল চেয়ার নিয়ে বসে এরপরে মানুষের হাতের মধ্যে যাকাত দিয়ে দিচ্ছে। এটা যাকাত নয়, বরঞ্চ মানুষকে লজ্জিত করার একটা সিস্টেম। তার কারণ সমাজে যে যাকাত দিচ্ছে সে তো আপনার আমার সমাজের একজন, তাই না? পরের দিন যখন ওনার দেয়া শাড়ি, ওনার দেয়া লুঙ্গি পরে যখন ওনার সামনে যাবে, মানুষের মধ্যে একটা ইতস্ততা বোধ কাজ করবে, মানুষের মধ্যে একটা দুর্বলতা চলে আসবে। আত্ম অহংকারী যারা, বিশেষ করে পার্সোনালিটি নিয়ে যারা থাকতে চায়, এই সমস্ত মানুষগুলো তাদের সামনে দ্বিতীয়বার আর যাওয়ার সাহস করবে না। কিন্তু সমাজের এক নির্মম পরিস্থিতির কারণে আবার সেই যাকাত আনতেও কি যেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যাকাতের সিস্টেম চালু করেননি। আল্লাহ রাসূল যাকাতের বিধান এমন ভাবে ফরজ করেছেন যে যাকাত কে আনলো, কে নিল,
আর কে কারে দিল এটার কোনো দুনিয়ার কোনো সাক্ষী থাকবে। রাষ্ট্রীয়ভাবে আদায় হবে, আবার রাষ্ট্রীয় তহবিল থেকে সে জাকাতগুলো কি দিয়ে দেওয়া। কিন্তু আমাদের কপালে এতই দুর্ভাগা, জাকাতের সিস্টেম তো নাই, বরঞ্চ যদি কেউ এই জাকাতের অর্থনৈতিক সিস্টেম চালু করতে চায় তাহলে তার উপরে টর্চারিং করা হয়, বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত, সমাজে অপমানিত করা হয়। বাস্তবতা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিজ্ঞাপন সবার চোখের সামনে এসে পড়েছিল যে ভারতে, ইন্ডিয়াতে এক মুসলমান জাকাতের টাকা আদায়ের কালে তার উপর অত্যাচার করা হয়েছে, নির্মমভাবে তাকে অত্যাচার করেছিলেন। আজকের সমাজকে, সমাজের গরিবের যে হক, মানুষের মধ্যে যে দুর্বলতা, মানুষের সম্পদের যে দুর্বলতা, এগুলো দূর করতে হলে একমাত্র সমাজটাকে যদি জাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করা যায়, আশা করা যায় যে আমরা আর্থিক এই ক্ষতিগুলোর থেকে বের হয়ে একটা সুন্দর একটি সমাজ করতে পারবো। সুন্দর সমাজ গড়তে গেলে তাহলে প্রধান হচ্ছে আল্লাহর সেই বিধান, জাকাত, জাকাতের অর্থনৈতিক সেই সিস্টেমকে চালু করে দেয়া। আপনার আমার সম্পদের মধ্যে মানুষের হক রয়েছে, সন্তানের হক যেমনি রয়েছে, স্বজনদের হক যেমনি রয়েছে, প্রতিবেশীর হক ঠিক তেমনি ভাবেও রয়েছে। আমি যদি এই চিন্তা কখনো করি আমার সম্পদের মালিক আমি নই, আমার সম্পদের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেই মানুষগুলো তার সম্পদ থেকে মানুষের কাছে সম্পদ বিলীন করবেন, জাকাত দিবেন, মানুষকে সহযোগিতা করবেন। এই মানুষ যদি চিন্তা করেন আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা দেয়া সম্পদ থেকে আমি মানুষকে দান করব, এই সম্পদের মালিক আমি নই, সম্পদের মালিক কে? এই চিন্তা ভাবনা যদি কোন মানুষের অন্তরের মধ্যে ঢোকে তাহলে সমাজটা নিমেষেই পরিবর্তন করা সম্ভব। অথচ আমরা আজকে এমন টেন্ডেন্সি নিয়ে, এমন মনোভাব নিয়ে আছি, মনে করি আমার যা তা আমারই কেবল, আর কারো। এটি কেবলমাত্র ইহুদি নাচারা বেদিনদের একটি ষড়যন্ত্র, চক্রান্ত, তাদের একটি মনোভাব। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এমন অবস্থা যেন আমাদের কারো মধ্যেই আল্লাহ প্রবেশ না করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সমাজের এই কুনীতি, খারাপ নীতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই সাদাকা, এই যাকাত কাকে দিবেন লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাত্র কয়েক বছরের ব্যবধানে একজন লোক ছিন্ন ছাড়া শরীর নিয়ে, ধুলো বালুতে চেহারা ভরা, মরুভূমিতে একটা বস্তা কাঁধে নিয়ে হাঁটতেছেন। অপর এক ব্যক্তি জাকাত দেওয়ার জন্য 7 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত এই জাকাতের টাকা কাকে দিবেন এমন একজন ব্যক্তি খুঁজে বেড়াচ্ছিলেন। মরুভূমির মধ্যে তাকে দেখার পরে তিনি মনে মনে ভাবলেন যে আজ 7 দিন পরে আমার জাকাতের টাকা দেওয়ার জন্য একজন ভিখারিকে পাওয়া গেল। ওনার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই তোমাকে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে। কেন? বলে আমার বস্তার মধ্যে কি জানো না, কিছু অর্থ আছে, টাকা পয়সা আছে, জাকাত দেওয়ার জন্য আজকের 7 দিন, আজকের 3 দিন পর্যন্ত আমি অলিতে গলিতে মরু অঞ্চলে ঘুরে বেড়াই, এমন একজন দরিদ্র লোক পাই না যে আমার জাকাতকে বহন করবে। ওই ব্যক্তিটা রাগ হয়ে বলে, বেটা মাথা ঠিক আছে? তুমি তো 3 দিন পর্যন্ত জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছ, আর আমি 7 দিন পর্যন্ত আমার এই ব্যাগের মধ্যে অনেক সম্পদ নিয়ে আমি সেই মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আধা বস্তা টাকা নিয়ে যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ঘুরতো, জাকাত দিবে, জাকাত ওনার শরীর ভাঙচুর করে নিয়ে যেত, ঠিক কিনা? তার কারণ হলো এই সামাজিক আল্লাহর হুকুমের বিধানে আমরা অভ্যস্ত নই, আমরা কিছু বেহায়াপনায় অভ্যস্ত হয়ে গেছি। আমাদের মন, অন্তর, চেতনা আল্লাহর দ্বীন থেকে দূরে চলে যাচ্ছে, বর্বরতায় আমরা ডুবে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন বর্বরতা থেকে একটি সামাজিক
যাকাত ভিত্তিক একটি রাষ্ট্র হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের সিস্টেম যদি চালু নাও হয়, আমরা জানি আমাদের অবস্থান থেকে বেহায়াতের পরিচয় না দিয়ে নিজেদের যাকাতগুলো যেন গোপনে মানুষদেরকে আমরা দান করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সেই সম্বল, সেই মনোবল যেন দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এই সমাজের মধ্যে যাকাত দেওয়ার মতন নেয়ার মতন মানুষের কি অভাব আছে? কথা বলেন, অভাব আছে? নাই। আপনার যাকাতের একটা অংশ সমাজের যদি কোনো মানুষকে দান করেন, সমাজে এরকম মানুষ আছে যে তার যাকাতের একটা অংশ দিয়ে একটা মানুষকে সে প্রতিষ্ঠিত করে দিতে পারে। কি পারে কিনা বলেন? পারে না? যে ব্যক্তি মনে করেন অসুস্থ অবস্থায় আছেন অথবা বাণিজ্যিকভাবে খুব দুর্বল, রিজিকের অবস্থার দিক থেকে খুব দুর্বল, যাকাতের যার উপরে যাকাত ফরজ হয়েছে তার থেকে যেই যাকাতের অংশটা আসে, গোপনে যদি তাকে একটা ভ্যান কিনে দেওয়া হয়, হাতের মধ্যে কিছু টাকা দিয়ে দেওয়া হয়, ভাই নাও তোমাকে ব্যান দিলাম, এই টাকাগুলো নিয়ে কাঁচা বাজার কেন, ব্যানে করে বিক্রি করো, সেই মানুষটার জীবিকা চালানোর জন্য উত্তম একটা সহজ পন্থা হয়ে গেল কিনা? যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের এই সিস্টেম নাই, তাহলে আমরা চাইলে এরকম মনোবল, এরকম একটা মনোশক্তি তৈরি করতে পারি যে কোনো মানুষকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করে দেব। কি পারি কিনা? কি বলেন, পারি কিনা? কিন্তু আমরাই যাদের উপরে যাকাত হয়েছে, আমাদের মনোবল এখন এমন যে আমরা যদি যাকাত পাইতাম ছাড়তাম না। কি ঠিক কিনা? এই সমাজটা এরকম হয়ে গেছে না? ভিক্ষুক আসছে ভিক্ষা নিতে, তো উল্টা ভিক্ষুককে আবার আমরা বলতেছি যে ভাই ভিক্ষা তো আমারই প্রয়োজন। সেই মনোবল নিয়ে আমরা আছি। আল্লাহ পাক যেন আমাদের চিন্তা চেতনার মধ্যে বারাকাত দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত কি? যাকাতের আবিধানিক অর্থ হলো, যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। আল্লামা উমদাতুল কারি 8 নম্বর খণ্ড 233 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুমিয়াত যাকাতা লিল বারাকাতিল্লাতী তাযহারু ফিল মালি বা'দাহা। যাকাত আদায় করার পর পরস্পরের মধ্যে প্রকাশ্য বরকত হয়, তাই যাকাতকে যাকাত বলা হয়। যাকাত আদায়ের মাধ্যমে পরস্পরের মাঝে প্রকাশ্য বরকত হয়। কি হয়? বরকত হয়। যাকাতের পারিভাষিক অর্থ হলো তামলিকু জুজআইন মালিন আইয়ানাহু শারিউ মিন মুসলিমিন ফাকিরিন। শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের একটি অংশ করে মুসলিম গরিব দুঃখীকে মালিক বানিয়ে দেওয়ার নাম হচ্ছে যাকাত। নিজের সম্পদ থেকে একটা অংশকে গরিব, মিসকিন, এতিম এরকম ব্যক্তিদেরকে মালিক বানিয়ে দেওয়ার নাম কি? যাকাত। যাকাত আদায়ের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর সন্তুষ্টিও লাভ, রহমত লাভ হয় যাকাত আদায়ের মাধ্যমে, সন্তুষ্টি অর্জন হয় এবং আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত, রহমত নাজিল হয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহর রহমত সবার জন্য আছে, কিন্তু যারা আল্লাহকে মানে, ভালো কাজ করে এবং যাকাত দেয়, তারা আল্লাহর বিশেষ রহমত পাবে। আল্লাহর রহমত সবার জন্য আছে। আল্লাহ কারো উপরে গজব দেননি, সবার উপর আল্লাহ রহমত দিয়ে রেখেছে। কোনো না কোনো ভাবে আল্লাহর গজবের চাইতে রহমতের প্রকাশ মানুষের অবস্থানে বেশি ঘটে। শরীরে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমত আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? শারীরিক সুস্থতার মধ্যে, শক্তির মধ্যে, চোখের পাওয়ারের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, মুখের মধ্যে কোন জায়গায় রহমত নেই? যেই মানুষগুলো স্বাভাবিকভাবে একটি চিন্তা দিচ্ছি, যেই মানুষগুলো ক্লিন শেভ করে, দেখছেন
কথা বলেন